শখের বশে বাড়ির ছাদে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন তরুণ ব্যবসায়ী সাইদুল ইসলাম। মৌসুমে টানা বৃষ্টির পরশ পেয়ে এবার আগেই ফল এসেছে তার ছাদ বাগানে। বড়লেখার ভুগা গ্রামের প্রিন্টিং ব্যবসায়ী তরুণ সাইদুল ইসলামের শখ দেশি বিদেশি ফল আবাদের। নিজের শখ পূরণে বাড়ির ছাদ আঙিনা ও গ্রামের ফসলি জমিতে আবাদ করেছেন বিভিন্ন দেশি বিদেশি ফলের গাছ, যার মধ্যে অন্যতম ড্রাগন ফল। আমি ড্রাগনটা মূলত প্রায় 3 থেকে 4 বছর থেকে চাষ করি। প্রথমে আমি একটা দিয়ে শুরু করেছিলাম, তো এরপর থেকে ধাপে ধাপে আমি ড্রাগনটা অনেক বেশি কালেকশন করেছি এবং বর্তমানে আমার প্রায় 60 জাতের মতো কালেকশন আছে ড্রাগনের। তো এক একটি ভ্যারাইটির এক একটি স্বাদ, এক একটির শেপ, এক একটি কালার, তো এগুলো মিলিয়ে আর কি। যেমন ধরেন একটি ড্রাগন, কমন একটি ড্রাগন হচ্ছে লাল, আমরা বাজারে যেটা পাই সবসময় এটি হচ্ছে রেড কালারের হয়, ভিতরেও লাল বাহিরও লাল। তো আরেকটি হচ্ছে পিঙ্ক কালার, এটি হচ্ছে ওজনে একটু বেশি হয়, যেমন ধরেন 600 থেকে 700 গ্রামের হয় এবং এর বাইরেটা হচ্ছে শেপটা হচ্ছে পিঙ্ক কালারের শেপ, ভিতরটা হচ্ছে লালচে ভাব এবং পিঙ্ক কালারের হয়। আরেকটি হচ্ছে ইয়েলো, যেটা বাইরে দেশে ব্যাপক চাহিদা এটির। এটির বাহির হচ্ছে হলুদ কালার, ভিতরটা হচ্ছে সাদা। এটি হচ্ছে, এছাড়াও বিভিন্ন রকমের শেপের আছে, যেমন ধরেন একটি হচ্ছে রেড আপেল। তো এটি আপেলের মতো ছোট হয় এবং উপরে একটি আবরণটা খুবই সুন্দর হয়। আরেকটি হচ্ছে বেবি শেরেডো, এটিও খেতে অনেক বেশি সুস্বাদু এবং স্বাদ। আরেকটি হচ্ছে আসনটা 5 পেট্রেসিয়া, এটি বাংলাদেশে খুব বেশি রেয়ার এবং অনেক বেশি দাম। এটি একটি কাটিং আমি সংগ্রহ করেছিলাম মেবি 700 থেকে 800 টাকার মতো এরকম দিছিল। তো একটি কাটিং, এটি অনেক দাম এবং মোটামুটি এখানে যেগুলো আছে নর্মাল ভ্যারাইটি কম। তো এগুলো বেশিরভাগই আমি দামি এগুলো কালেকশন করেছি, কারণ হচ্ছে আমি শখে এগুলো করেছি এবং বর্তমানে আমার ব্যাপক আছে আর কি। পরিবারের পুষ্টির চাহিদা ও নিজের শখ পূরণ করতে বাড়ির ছাদে 3 মৌসুম থেকে ড্রাগন ফল চাষ করছেন। মূলত আমি অনলাইনে সেল দিই। আমাদের এলাকায় তেমন একটা এগুলো মানুষের চিনেও না এবং আগ্রহীও না, তো অনলাইনে ব্যাপক চাহিদা আছে। তো অনলাইনের কিছু গ্রুপ আছে, গ্রুপে আমি এগুলো সেল দিই। প্রায় মাসে এগুলোর চাহিদা অনেক বেশি থাকে। তো বর্তমানে এগুলো লাগানোর উপযুক্ত সময়, কিন্তু এখন ফলের সিজন না। ফলের সিজন হচ্ছে আপনার এপ্রিল মে থেকে শুরু হয়, আবার নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ফল দেয়। আর এরপর থেকে ডরমিনেট চলে যায়। যেমন ধরেন শীতকালীন এগুলো ফল দেয় না, গরমে এগুলো ফলন দেয়। শীতকালে 2 থেকে 3 মাস আপনার ফল দেয় না। এর সময় গাছগুলো তারা শুধু নীরব বয়ে থাকে, খাবারও নেয় না আর কোনো ডালপালাও দেয় না। তো জানুয়ারি থেকে ডালপালা আবার শুরু করে, এখন ব্যাপক ডাল আছে, এই ডালগুলোতেই মূলত ফল হবে। 1 মাসের মধ্যে এগুলো পরিপক্ক ডাল হয়ে যাবে এবং এগুলো থেকে ফল দেওয়া শুরু করবে। তো এক একটি গাছে দেখা যায় যে একটি সিজনে অনেকবার ফল দেয়। যেমন ধরেন এগুলো বৃষ্টি দিলেই দেখা যায় ফুল দিয়ে দেয়। যেমন ধরেন আজকে বৃষ্টি দিছে, আবার 1 সপ্তাহ পর আবার বৃষ্টি দিছে, তো একবার বৃষ্টি দিলে আবার দেখা যায় ফুল দিয়ে দিছে। আবার বৃষ্টি দিবে আরো 1 সপ্তাহ পর, আবার দেখা যায় যে আরো কিছু গাছে ফুল দিছে। মানে বৃষ্টি দিলে এগুলোতে ফুল দেয় তাড়াতাড়ি। আর বৃষ্টি না দিলে, যেমন ধরেন একটু রোদ হলে গাছের সমস্যা হয় না, বা এগুলোতে তেমন একটা পরিচর্যাও লাগে না। এগুলো ছাদের মধ্যে এমনিতেই হয়ে যায়, আপনি মাঝে মধ্যে একটু পানি দিলেই হয়ে যায়। অন্যান্য গাছের মতো এত পরিচর্যা লাগে না। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাসে একটু সার, একটু গোবর, ভার্মি কম্পোস্ট এগুলো দিলেই আপনার আর সারা বছর আর কিছু করা লাগে না। মূলত ফল সংগ্রহ করবেন। আর ফলগুলো একটু হ্যান্ড পলিনেশন করিয়া দিলে এগুলো ফল সেট হয় ভালো। যেমন ধরেন হ্যান্ড পলিনেশন করলে ফলগুলোর সাইজ হয় বড় এবং আপনার টিকার সম্ভাবনা বেশি হয়। এটি একটি সমস্যা। যেমন এই ফলগুলো রাত্রে ফুটে, রাত্রে আপনি ধরেন সন্ধ্যার পর থেকে ফুটা শুরু হয়, আর ফলগুলো তো অনেক বড় হয়, যার জন্য আস্তে 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 ফুটতে ফুটতে আপনার 11:30 12টার দিকে পরিপূর্ণ ফুটে যায়। এই সময় আপনার পলিনেশন করতে হয়। এটা আপনার একটি পাউডারের মতো উপরে, ফুলের উপর বিভাগে লাগিয়ে দিতে হয়। ওই পাউডার ওখান থেকেই তাদের কালেকশন করে উপরে পাউডার লাগিয়ে দিতে হয়। তো এটি লাগার পর আপনার ফলগুলো সেট হয়ে যাবে। যেমন ধরেন ফল সেট হবে, ফুল থেকে শুরু করে আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার পরিপক্ক হয়ে আপনি হারভেস্ট করতে পারবেন। একটু সময় লাগে এই ফুল থেকে ফলে পরিণত হতে এবং ফলটি পাকতে একটু সময় লাগে। তার ইচ্ছে আছে ভিন দেশের এই ফলটি বাণিজ্যিকভাবে চাষ করার। বর্তমানে বাড়ির ছাদে এক চিলতে জায়গায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে তিনি সফল হয়েছেন। আমাদের বাজারে যে ড্রাগন ফলগুলো পাওয়া যায়, এগুলো আপনি দেখবেন খোসাগুলা হচ্ছে 2 কালারের হয়। আমরা এটাকে ম্যাজিক কালার বলি আর কি।
তো ম্যাজিকের মতো, এক কালার হচ্ছে সাদা, অন্য কালার হচ্ছে সবুজ অথবা লাল। এটা হচ্ছে ফরমালিন। এটি ফরমালিন দিয়ে তারা ফলটার ওজন বেশি করে নেয় এবং এটি খেলে আপনি দেখবেন স্বাদও পাবেন না। তো আমার কাছে যেগুলো আছে, আমি তো অর্গানিক ফল চাষ করি এবং এগুলো সেল দিই লোকাল যারা আমার পরিচিতজন আছে, পরিচিত ভাইয়েরা বা যারা আছে তারা নেয়। তো তাদেরকে তো আমি ফরমালিন যুক্ত খাবার বা ফরমালিন যুক্ত ফল দেই না। এর জন্য আমি যেমন তাদেরকে সব সময় আমার বাগানে এসে ভিজিট করে নেওয়ার জন্য বলি এবং নিজে দেখে তারপর নিতে পারবেন। আর আমার ফলগুলো হচ্ছে যেমন ধরেন আপনার 500 গ্রাম যদি ড্রাগন ওজন হয়, ড্রাগনের ওজন হয়, তাহলে আপনি দেখবেন এটির ওই যে খোসাটা হচ্ছে আপনার 70 থেকে 80 গ্রাম হবে। কিন্তু বাজারে যে ড্রাগন পাবেন আপনি, ওখানে এর বিপরীত পাবেন। যেমন ধরেন ড্রাগন হচ্ছে আপনি পাবেন ভিতরে অল্প জেলি পাবেন। যেমন ধরেন 500 গ্রামের ফল হলে আপনি 200 গ্রাম জেলি পাবেন আর বাকি সব খোসাই পাবেন। তো এর বিপরীত হচ্ছে, এর জন্য আমার এটার একটু দাম আমি বেশি রাখি। আর হচ্ছে বাজারে আপনি যেমন ধরেন 200 টাকায় পাবেন, কিন্তু আমি ধরেন 300 টাকা, 350 টাকা, 400 টাকা জাত বেঁধে রাখি। সব জাতের খাবার আবার খেতে আবার স্বাদ এক সমান হয় না। তো জাত বেঁধে আবার দামটা ওঠানামা আছে। তো দেখবেন আমার কাছ থেকে আপনি 1 কেজিতে যে ফল পাচ্ছেন, আপনি বাজার থেকে 2 কেজি নিয়েও এই ফল মানে এই জেলিটা পাচ্ছেন না। এখন বর্তমানে চারা নিতে পারবেন, বর্তমানে চারা প্রায় 60 জাতের রেডি আছে। যদি কেউ চারা নিতে পারেন তাহলে যদি কেউ চারা নিতে চান তাহলে চারাও নিতে পারবেন। অ্যাভেলেবেল চারা আছে এবং আমি বেশিরভাগ অনলাইনে সেল দিই। তো আমাদের এলাকার অনেকেই অনলাইন থেকে আনে। তো তাদেরকে বলবো আপনি দেখে শুনে আমার কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন, ইনশাল্লাহ ঠকবেন না আপনি। দেশীয় ফল ফসল আবাদের সাথে দেশে চাহিদা রয়েছে এমন ভিনদেশি ফল আবাদে সফল হচ্ছেন চাষিরা, এর মধ্যে ড্রাগন অন্যতম। আমরা তো শুধু অনলাইনে দেখি এগুলা, তার লগে যোগাযোগ আছে সবসময় ফেসবুকের মাধ্যমে, তাই দিন ছবি দেখি কিংবা ফলো দেখি। আজকে কয়েকদিন থেকে তারিখ করতে করতে হতে আজকে আইছি তানোর দেখাত বাগান। আমার খুব ভালো লাগছে, অনেক বড়, তাই হচ্ছে বিশাল তানোর একটা সংগ্রহশালা, যেটা আমার খুবই ভালো লাগছে। একজন সবুজ প্রেমী মানুষ, তানোর বিজনেসের পাশাপাশি এই যে কৃষির প্রতি তানোর যে আগ্রহ এবং যে সময় দিতরা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি তাই আরো উত্তর তানোর সফলতা আইব। আর ড্রাগন একটা খুবই ভালো ফল, এটা তেমন এত পরিচর্যা করতে হয় না। আর গাছটা একটু পরিচর্যা নিলেও গাছটা হয়ে যায়, যে কোনো বাসার ছাদও ইয়ে করা যায়। আর আমরা যেগুলা চাষ করবো, নিজে যে একটা চাষ করবো, একটা ফরমালিন মুক্ত বালা জিনিসটা খাইবো। মানে বাজারও যেটা পাইবা এটা দেবা অর্ধেক খাসা থাকে, সবুজ এবং লাল থাকে, এটা আসলে ঠিক নাই। আর আপনার বাড়ির কিংবা ইনো যেগুন পাইবা এগুন দেবা ফুললি লাল, লালটা খাইলে দেবা যে স্বাদ আর বাজারটা খাইলে যে স্বাদ, তেনাই ডিফারেন্ট। তো ইনোর যারা আসুন লোকাল, তাই তো সেল করেন, আপনারা তার লগে যোগাযোগ করলে যেটুকু ফল ধরবো আপনারা নিয়ে খাইয়া দেবা। আমি দৃঢ় বিশ্বাস যে বাজারের চাইতে ওটা খাইলে আপনারা মনে হয় বিফল হইতে না, যে আপনার টেকাটা বিফল হইতো না, এবং আপনি বুঝবা যে আসলে ড্রাগন ফলটা আসলেও একটা সুস্বাদু ফল, এটা বিদেশি ফল। আপনারা খাইয়া দেবা, তার এখন তো সময় আর ফুল দেওয়ার, ফুল দিয়ালে যেটুকু ফল দিব এটুকু। আর তাইনও কিন্তু সেরা বেছেন, আমরা যতটুকু দেখলাম যে তাই ওটার সেরা বেছেন। আপনারা চাইলে তার লগে যোগাযোগ করে, যেন বড় লেখার দোকান আছে, তার লগে যোগাযোগ করিয়া আপনারা ওদের চারা নিতে পারবো। চারা নিয়ে আপনারা একটু বড় একটা বালতিত কিংবা একটা টবো লাগাইলে আর একটা বাঁশ দিয়ে ইয়ে করে, একেবারে সহজ, একটু যত্ন করিলে মোটামুটি আপনারা 3-4টা গাছ হয়ে গেলে একটা ফ্যামিলির আল্লাহ রকম হয়ে যাব। সফল হওয়ায় তরুণ চাষি ব্যবসায়ী সাইদুল ইসলাম আগামীতে ড্রাগন সহ অন্যান্য ফল আবাদ করবেন বলে জানান। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল, বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট।